সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আফতাব আল্লাদ আজ শুরু করছি দেশের খবর। মধ্যপ্রদেশে বিজেপি সরকারের বিরুদ্ধে উচ্চতম আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস। এবারে বলি কংগ্রেস কেন আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ ঘোষণা করেছে এবার থেকে কলেজে আরএসএস এর নেতাদের লেখা বইগুলি পড়ানো হবে। কলেজে আরএসএস এর নেতাদের লেখা বইগুলো পাঠ্যক্রমে নিয়ে আসতে চলেছে মধ্যপ্রদেশে বিজেপি সরকার। অর্থাৎ এবার থেকে কলেজের ছাত্রছাত্রীরা আরএসএস এর লেখা বই পড়তে হবে। এমন ঘটনা প্রকাশ্যে চলে আসার পরেই বিরোধীদের আক্রমণে মুখে পড়েছে বিজেপি সরকার। এই নিয়ে কংগ্রেস আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মধ্যপ্রদেশে উচ্চ শিক্ষা দপ্তরে সিনিয়র আধিকারিক ধীরেন্দ্র শুক্লা প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন। এবার থেকে 88টি বই কলেজের লাইব্রেরিতে রাখতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই সব বইগুলো লিখেছেন আরএসএস এর প্রথম সারির নেতারা। এই লেখকরা হলেন সুরেশ সোনি, দীননাথ বাত্রা, ডি অতুল কোঠারি, সন্দীপ ওয়ার্জলেকর, দেবেন্দ্র রায় দেশমুখের মতো আরএসএস এর প্রথম সারির নেতারা। এই নেতারা প্রত্যেকে হিন্দুত্ববাদী সংগঠনের শিক্ষা সেল বিদ্যাভারতীর সঙ্গে যুক্ত। এই 88টি বইয়ের মধ্যে 14টি বই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই 14টি বই লিখেছেন দীননাথ বাত্রা, যিনি কিনা বিদ্যাভারতীর প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে পাঞ্জাবে বিপ্লবী কবি অবতার পাশের লেখা সবসে খতরনাক এই কবিতাটি বাতিলের পক্ষে সোচ্চার হয়েছিলেন ওই লেখক দীননাথ বাত্রা। কংগ্রেসের বক্তব্য হলো সুকৌশলে কলেজ পড়ুয়াদের মধ্যে বিভাজন নীতি ও ঘৃণ্য মতাদর্শের চাষ করতে চাইছেন বিজেপি। এখন প্রশ্ন হচ্ছে, কলেজে সকল ধর্মের ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায়, সেখানে কোনো একটি বিশেষ ধর্মের বই কি পড়ানো উচিত? আপনারা কি ভাবছেন তা কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।